এই সে আসল শাহজাদা। তাহলে তাহলে শাকিল কি আসল যুবরাজ? আমার মনে হয় হাসান সবকিছু জেনে গেছে। কি জেনে গেছে সর্দার? হাসান বোধহয় জেনে গেছে শাকিল বাদশার সন্তান। সর্দার, সর্দার, শাকিল বাদশার সন্তান? ওসব জেনে তোর কোনো লাভ নেই, তুই যা। না সর্দার, তোমাকে বলতেই হবে শাকিল কোন বাদশার সন্তান, কে তুমি, আর হাসান কি বা কেন নকল যুবরাজ বানিয়ে মহলে পাঠিয়েছে। এই সব কিছু রহস্য যদি আমাকে না বলো তাহলে আমরা সবাই মিলে বলবো তুমি একটা লুটেরা, শাহী চোর। না, আমি তা নই। আজ তাহলে সবকিছু তোমাকে খুলে বলতেই হবে। তাহলে শোন, আজ থেকে 20 বছর আগে খুঁজে তার পায় সে কি জানো না, এসো আদা করি চিরদিন পাশে রব, এই মন ভালোবাসা পেতে চায় কাছে এসো না। জাদুতে বেঁধে রাখো আমায়, জীবনে মরণে জড়িয়ে রব, এই মন ভালোবাসা পেতে চায় কাছে শোনাও।
চোখ যার খোঁজে তার পায় সে কি জানো না ও এসো আদা করি চিরদিন পাশে রব এই মন ভালোবাসা পেতে চায় কাছে এসো না সামরিক কাবিলার ছোট সর্দারের আমানতের উপর যে চোখ তুলে তাকায় আমি তার চোখ উপড়ে ফেলি। ওকে খতম করে ফেল। জগু, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে জগু। আমি চাই না তোমার রক্তে আমার হাত লাল হোক। এসো ভাইজান, ভাইয়ের প্রতিশোধ দিও ভাইজান, প্রতিশোধ। চক্রু, বাদশাহ আব্দুল্লাহ ভাই শাহবাজ, কিন্তু বিশ্বাস করো সর্দার, ওর কোনো দোষ নেই। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সে যত বড় অন্যায় করে থাকুক না কেন, তাই বলে তুমি তাকে জানে মেরে বলবে? ভাইজান, আমি যদি ওকে না মারতাম তাহলে সে আমাকে মেরে ফেলত। জানি না তুমি আজ সামরিক কাবিলা থেকে কোন দুশ্মনী খরিদ করে এনেছো। শাহবাজ, আমার দূত মারফত সামরিক কাবিলায় সংবাদ পৌঁছে দাও, আমি বাদশাহ সামরিক কাবিলার সর্দারের ভাইয়ের মৃত্যুর জন্য আমি যে কোনো ক্ষতিপূরণ দিতে রাজি। যাও। সর্দার, আমাদের এলাকায় একজন বাইরের লোক ধরা পড়েছে। শাম্মী, তুমি তারেককে নিয়ে ভেতরে যাও। তুমি বাদশাহ আব্দুল্লাহ আমাকে পেগাম দিয়ে পাঠিয়েছেন। এই নিন। বাদশাহ আমার ভাইয়ের মৃত্যুর ক্ষতিপূরণ দিতে চায়। আমি তোমার বাদশাকে জানিয়ে দিতে চাই মৃত্যুর ক্ষতিপূরণ কত ভয়ঙ্কর। আলমপানা, আলমপানা, দূত ফিরে এসেছে। কি সংবাদ নিয়ে এসেছে? কোথায় সে?